মালটা কে রে? মাল মানে? মাল কাকে বলছিস? আরে ওই যে সাদা ড্রেস পরা মেয়েটা। ওই আমার গ্রামের মেয়ে। কোন গ্রামের মেয়ে? কোন কোন বাড়ির মেয়ে? আরে ওই কবির চাচার মেয়ে। কি বলিস? কবির চাচার মেয়ে ময়না? ময়না এত সুন্দর হয়ে গেছে? দোস্ত, আমার তোরে খুব ভালো লাগছে দোস্ত, চল একটু কথা বলি। দেখ এটা 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 গ্রাম, এটা শহর না, ঢাকা শহর। আর দোস্ত এটা আমারও গ্রাম দোস্ত, চল একটু কথা বলি। এখন 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 কথা বলা যাবে না। আরে ভাই তুই কথা বলছিস, তুই তো চিনোস, তুই কথা আমার পরিচয় করে দিস। তুই কেন বুঝতেছিস না? মানে এখন কিভাবে বললেই হয়ে গেল। এখন চল, এখন গেলে কি হয়? চল কখন আইবো, কোন দিক থেকে আইবো বুঝলাম না। কি জ্বালা রে ভাই। আচ্ছা তুই আমার কত, তুই কবির চাচারে চিনোস না? কবির চাচা মানুষের বাড়ি বাড়ি কাজ করে। তোদের ফ্যামিলি কথা চিন্তা কর আর কবির চাচার ফ্যামিলি কথা চিন্তা কর। তুই ময়নারে কেমনে পছন্দ করবি? আমার কত ভাই তুই ফ্যামিলির দিকে যাস কেন? আমি আমার ওরে ভালো লাগছে, আমি ওরে ভালোবাসি, আমারটা চিন্তা করতে, আমার ফ্যামিলির কথা চিন্তা করতেছিস। হ্যাঁ, এক দেখাতে ভালোবাসা হয়ে গেল। শোন, ভালোবাসা এমন একটা জিনিস, এক দেখা দুই দেখা ওটা কোনো ব্যাপার না, ভালোবাসা যে কোনো সময় দিতে পারে। দোস্ত দোস্ত গেল তো ডাকতে, কি গেল? ওই যে ময়না গেল ডাকতে। ময়না কি? ময়না দেখ, কথা বলবো না, ডাকতে। ময়না ও হচ্ছে আমার বন্ধু অভি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছো তুমি? দূরে কেন, কাছে আসো কথা বলি। কাছে আসতে হবে। দূরে দাঁড়ালে কথা শুনবে, বুঝবে, কাছে আসতে হবে না কথা বলতে। তো কেমন আছো তুমি? ভালো। তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, তোমার তো আমার খুব ভালো লাগছে। আপনারা তো চেনাই যাইতেছে না। হ্যাঁ আমিও স্মার্ট, আমি জানি, কিন্তু তুমিও লক্ষ্মী মেয়ে একটা, আমিও একটা লক্ষ্মী ছেলে। এমন করতেছিস কেন? তো কই যাচ্ছিলে তুমি? চেপালি গো বাড়ি। ওরে একটু বলতে দে, এত কথা কষ্ট। তুই একটু ইয়াতে ওই যে বাজারে যা, তো আমি ওর সাথে একটু কথা বলি। না 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 না, বাজারে কেন চলবো? আমি এখানে তোর সাথেই থাকবো, বল। আর একটু জানা, এমন করস কেন? এমন একটু কথা বলি, ওর একটু আসি, অনেকদিন পর দেখা হইছে। চলো অনেকদিন পরে দেখা, যেতে যেতে একটু গল্প করি, তোমার সাথে কথা বলি, চলো। না না না, কি যেতে যেতে গল্প করে? এটা কেমন কথা? গ্রামের লোকজন কি মনে করবে? গ্রামের লোকজন কি মনে করবে তাতে তোর সমস্যা কি? তুই আমার বন্ধু না? না তো এরকম করিস না। এমন করিস না তো, একটু থাম। গ্রামের লোকজন কিছু মনে করবে না ভাই, আমি যাইতে পারবো। আরে চলো। মেয়েটাও বলতেছে, দেখ মেয়েটা কত ইয়া, মানে ও তো বড় হয়েছে না, একা একা যেতে পারে, তো আসতেও পারে। বড় হইছে, একা একা যেতে পারে, আসতে পারে, একটু দেই, আগে আগাই দেই, চলো। আর বাবা এটা গ্রাম, শহর না। শহর না তো কি হয়েছে, গ্রাম আমার গ্রাম না এটা? চলো। তুমি তো মাশাআল্লাহ বুঝতেছিস না কেন? যাওয়া উচিত না। কেমন দেখায়? কেন উচিত? আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনারা থাকেন, আমার একটু শেফালির বাসায় কাজ আছে, আমি যাই অন্য আরেকদিন। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ কি ওরে এত দেখা, কত তো বললি না দেখা করে দেইনি আমি। তোর সমস্যা কি আমি বুঝলাম না তো। আমার কত সমস্যা হবে? আমার সমস্যা মানে তুই এরকম করতেছিস কেন? কি করবো? মানে তুই বুঝতেছিস না এটা, মানে গ্রামের ভিতরে এরকম। আরে আমি ওরে ভালোবাসি না, আমি ওর সাথে একটু কথা বলবো না? গোলাপ গোলাপ ফুল আনছিস? না নেই, গোলাপ ফুল আনছিস কেমন কথা? গ্রামে গোলাপ ফুল নাই? পাই নাই রে বাবা, গ্রামে গোলাপ ফুল চাষ করা বন্ধ করে দিচ্ছে। এটা কেমন কথা? কারো বাড়ি থেকে নিয়ে আসতি? হ্যাঁ, কারো বাড়ি থেকে নিয়ে আসি আর আমি তোর লাগে ধরা পড়ি, চোরের মতন মাইর খাই। গোলাপ ফুল ছাড়া প্রপোজ করা যায় বল? প্রপোজ করবি মানে? প্রপোজ করবো মানে প্রপোজ করতেই তো আসছি। ময়না কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ময়না, তোমাকে আসলে আমার
অনেক কথা বলার ছিল, এগুলো আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। তোমাকে দেখার পর থেকে না আমার মনের ভিতরে কেমন যেন একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এখন এটাকে কি বলে আমি জানি না। তুমি প্রেমও বলতে পারো, ভালোবাসাও বলতে পারো। আমার না তোমাকে ভীষণ ভালো লাগে। আমি আসলে তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, তো গুছায় কথা বলতে পারি না। আরো কিছু বলা উচিত, নাহলে তুমি বুঝবা না। তাই আমি একটা চিঠি দিলে আমার মনের কথাগুলা লিখে নিয়ে আসি, আমি তোমাকে চিঠিটা দেই, তুমি পড়বা প্লিজ, আর আমাকে অ্যান্সারটা দিবা। চিঠিতে কিসের চিঠি? তো কখন চিঠি দিলাম, আসলে আমার বন্ধুকে দেখতেছো, ওনা থাকলে আমি আসলে কিছুই করতে পারতাম না, আমি তোমার সামনেই আসতে পারতাম না। ওই আমাকে সব ধরনের হেল্প করছে। তুমি চিঠির উত্তরটা ওকেই দিয়ে দিও। নাও প্লিজ, নাও ময়না, ময়না নাও। হয়তো একটু লজ্জা পেয়েছে, তাছাড়া তোমার আমার মধ্যে থাকবে তাই চলে গেলাম। তুমি চিঠিটা কিন্তু পড়বা, হ্যাঁ, আর আমার উত্তরটা দিয়ে দিলাম। সাহেবকে দিয়ে দিলে হবে, কারণ ওই আমার সব হেল্প করে। তুমি সাহেবকে চিঠিটা দিয়ে দিও। আমি কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার জীবনের প্রথম চিঠি আমি তোমাকে দিলাম। Please, তুমি আমাকে ফিরিয়ে দিও।